আসসালামু আলাইকুম, জেসমিনস কুকিং রেসিপিতে সকলকে স্বাগতম। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ঘরের কিছু উপকরণ দিয়ে কিভাবে খুব সহজেই চাউমিন তৈরি করা যায়। এর জন্য আমি নিয়ে নিয়েছি এসিআই পিওরের চাইনিজ চাউমিন নুডলস। একটি পাত্রে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে তাতে 1 চা চামচ তেল এবং 1/4 চামচ লবণ দিয়ে পানি সিদ্ধ করতে বসাবো। 10-15 মিনিট পর্যন্ত পানি ফুটিয়ে বলক উঠে গেলেই তাতে আমাদের চাউমিন নুডলস সিদ্ধ করতে দিয়ে দেব। যেহেতু এটি একটি সাধারণ নুডলসের তুলনায় একটু বেশি মোটা, তাই এটি সিদ্ধ করতে একটু বেশি সময় লাগবে। নুডলসটি 70% মতো সিদ্ধ হয়ে গেলে তা একটি পাত্রে তুলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব, যাতে করে নুডলসগুলো একসাথে জট না বেঁধে যায়। এরপর একটি কড়াইয়ে তেল নিয়ে তা গরম হতে রেখে দেব। এরপর কেটে রাখা গরুর মাংস ভাজতে দিয়ে দেব। আমি 1/2 কাপ পরিমাণ গরুর মাংস নিয়েছি, আপনারা চাইলে মুরগির মাংস নিয়ে নিতে পারেন। এরপর 1/4 চামচ লবণ দিয়ে দেব। যেহেতু গরুর মাংস সিদ্ধ হতে সময় লাগে, তাই 10-15 মিনিট সময় নিয়ে তা ভেজে নেব। ভাজা হয়ে গেলে একটি পাত্রে তুলে রাখবো। এরপর সেই একই তেলে কেটে রাখা 3টি পেঁয়াজ কুচি, অর্ধেক রসুন কুচি এবং 4টি কাঁচামরিচ কুচি ভেজে নেব। 3-4 মিনিটের মতো ভাজা হয়ে গেলে 2টি টমেটো এবং ক্যাপসিকাম ভেজে নেব। এর মধ্যে 1/2 চা চামচ লবণ, 1.5 চা চামচ সয়া সস দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর প্যাকে থাকা মশলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এতে টেস্টিং সল্ট এবং অন্যান্য মশলা থেকে থাকে, তাই বাড়তি কিছু দেওয়ার প্রয়োজন নেই। আপনারা চাইলে নিজেদের স্বাদ মতো দিয়ে দিতে পারেন। এরপর ভেজে রাখা মাংসগুলো দিয়ে দেব। সব কিছুর সাথে মেশানো হলে কড়াইয়ের মাঝে একটি ডিম ভেজে সব কিছুর সাথে মিশিয়ে নেব। এরপর সিদ্ধ করে রাখা নুডলসগুলো দিয়ে সবকিছু একসাথে মিশিয়ে নেব। ফ্লেভার বাড়ানোর জন্য ধনেপাতা দেব। মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমাদের চাউমিন। আমাদের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।